রাজধানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এ অবস্থায় সকাল থেকে বিমানবন্দর থেকে ঢাকামুখী যানবাহন ও উত্তরামুখী যানবাহন চলাচল বন্ধ আছে। মোটরবাইক সহ কোনো প্রকারে যান চলাচল করতে দিচ্ছে না বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। রাস্তার দুই দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। অফিসগামী কর্মজীবী মানুষরা পায়ে হেঁটে কর্মস্থলের পথে রওনা হয়েছে। এর আগে সকাল 6:45টার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকায় সুমাইয়া ও মিনারা আক্তার নামের দুই শ্রমিক নিহত হয়। অবরোধের এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নিহতের কফিন নিয়ে রাস্তা অবরোধ করে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ও চালককে গ্রেফতার না করা পর্যন্ত সড়ক অবরোধ থাকবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দুর্ঘটনাস্থল রাজধানীর বনানী এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, এখনো কি রাস্তা বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রটি আমাদেরকে জানাবেন? হ্যাঁ, এখনও রাস্তা বন্ধ আছে। মূলত অ্যাক্সিডেন্টটি ঘটে সকাল 6:40 দিকে এবং 6:40 পর থেকেই মূলত সেই ট্রাক ড্রাইভার যে ট্রাক চাপা দিয়েছে সেই ট্রাক ড্রাইভারের যে গ্রেপ্তারের দাবিতে মূলত অবরোধ করছেন সেই গার্মেন্টসের কর্মীরা এবং আশেপাশে আরও 2 থেকে 3টি গার্মেন্টস রয়েছে। সেই গার্মেন্টসের কর্মীরা যারা রয়েছেন তারা মূলত সেই ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে এবং যে যাতে বিচারের মুখোমুখি করা যায় এবং যাতে তারা ক্ষতিপূরণ পান সেই প্রত্যাশাতেই মূলত তারা এই অবরোধ চালাচ্ছেন এবং এই অবরোধ এখনও চলমান রয়েছে এবং যে দুই পাশের যে অবস্থা আপনি লক্ষ্য করছেন ক্যামেরার মাধ্যমে, যে দুই পাশের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেই মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ এবং যে ছোটোখাটো যে হালকা যান বিশেষ করে মোটর বাইক বা ভ্যান রিক্সা এটি একটি খুবই জরুরি ভিত্তিতে যদি যেতে চায় বা যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে যেতে দিচ্ছে। তাছাড়া মোটর বাইকও খুব একটি যাওয়ার যে সুযোগ সুবিধা সেই সুবিধাটা দিচ্ছেন না তারা। এবং এখানে আমি জানিয়ে রাখতে চাই প্রশাসনের এখনও কোনো দায়িত্বশীল কর্তব্য ব্যক্তি এখন এখানে এসে উপস্থিত হননি যে তারা এই বিষয়টি সম্পর্কে তারা আশ্বস্ত করবেন যে তাদের আন্দোলন বা অবরোধ তুলে নেবার জন্য, যে তাদের অবরোধটা তুলে নেবার জন্য এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া মানার বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই অবরোধ যে চলমান রয়েছে এতে করে যে অফিসগামী বা কর্মজীবী যে মানুষ রয়েছে রাজধানীর, সেই রাজধানীর মানুষরা ব্যাপক বিপর্যস্ততায় পড়েছেন। তারা মূলত পায়ে হেঁটেই বা গাড়ি থেকে নেমে তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন এবং যারা অফিসগামী বাদেও যারা হাসপাতাল বা বিভিন্ন ধরনের গন্তব্যে যাবার জন্য বেরিয়েছিলেন পথচারী যারা রয়েছিলেন তারা ব্যাপক সমস্যাতেই পড়েছেন আজকে এই মুহূর্ত পর্যন্ত। তো এই ছিল বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে অবরোধের সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম বনানীর রাস্তার খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।